কুসুম, আমি সেই কখন থেকে তোমাকে খুঁজছি বলো তো। একটু দাঁড়াও, আমার তোমার সাথে কিছু কথা আছে। ঘরে অনেক কাজ ছিল তাই আমি ব্যস্ত ছিল। আর আমাকে খোঁজার তো এখন আর কোনো দরকার নেই। আর সকালেই তো নিজের মনের মানুষের সাথে দেখা করে নিয়েছি, তাহলে আমায় খোঁজার লাভটা কি? না না, খোঁজার কারণ আছে কুসুম। কারণ? কি কারণ? দেখো, তুমি সকালবেলা ওখানে গেলে, নয়নাকে দেখলেও কিন্তু কিছুই না বলে ওখান থেকে বেরিয়ে চলে গেলে, এরকমটা কেন? জানি না। আরে জানি না বললে কি করে হবে কুসুম? মা তোমাকে একটা দায়িত্ব দিয়েছে। তুমি যদি ওকে দেখে না বলো যে ও আমার যোগ্য জীবন সঙ্গিনী হতে পারবে কিনা, তাহলে কি করে হবে বলো তো? বললাম তো জানি না। কুসুম, এরকমটা বললে কিন্তু হবে না। মা তোমাকে দায়িত্ব দিয়েছে, তুমি যদি মাকে না বলো তাহলে কে বলবে বলো তো? আর এরকমটা করলে না আমার বিয়েটা তো আটকে যাবে। বড় অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, আপনি আমাকে যা বলতে বলবেন আমি তাই বলবো। বলুন দেবীমাকে গিয়ে কি কি বলতে হবে, আমি সেটাই বলবো। মাকে গিয়ে তুমি বলবে যে তার ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি তার যোগ্য জীবন সঙ্গিনী বেছে নিয়েছে। এবার মা যেন বিয়ের কাজগুলো একটু তাড়াতাড়ি করে। নয়না ম্যাডামের মুখও দেখিনি আমি, তাই আমার পক্ষে দেবীমাকে মিথ্যে কথা বলাটা সম্ভব নয়। আপনি যদি নয়না ম্যাডামের সাথে আমার আলাপ করাতেন, আমার পরিচয় করাতেন, তখন ব্যাপারটা আলাদা হতো। কিন্তু আপনি তো অন্য কাজে একটু বেশি ব্যস্ত ছিলেন ওনার সাথে, তাই আমার পক্ষে দেবীমাকে মিথ্যে কথা বলাটা সম্ভব না। জানো কুসুম, আজকের দিনটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমি প্রথমবার যখন ওকে দেখলাম তখন মনে হচ্ছিল সময়টা যেন থমকে গেছে। আমার মনে হচ্ছিল আমরা দুজন একে অপরকে জড়িয়ে ধরে ওভাবেই বসে থাকি। বসে থাকুন, দাঁড়িয়ে থাকুন, যা খুশি করুন, কিন্তু আমি তাতে কোনো যায় আসে না। ছোট সাহেব, আমি কিন্তু খবরদার বলে দিচ্ছি, এই নিয়ে যদি আরেকটা কথা বলেছেন তাহলে আমি কিন্তু... আমার রান্নাঘর এখনো গোছানো হয়নি, তাই আমার পেছনে পেছনে কিন্তু আসবেন না, বুঝেছেন? ওফো, আশ্চর্য! আমার বাড়ির চাবি আমি তুলবো, আপনাকে কে তুলতে বলেছে? এবার তো আমার মাথায় শিং বাজাবে। এই, আপনি আমার মাথায় আরেকবার গুঁতো মারুন। আমার মাথায় আরেকবার গুঁতো মারুন, নাহলে আমার মাথায় শিং বাজাবে।